আসসালামু আলাইকুম। তোমাদের বহুল প্রতীক্ষিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়ে গেল। তো ভর্তি পরীক্ষার পরে কমন প্রশ্ন থাকে ভাই কাটমার্ক কত থাকবে, কত মার্কের চান্স হবে। তার আগে আমরা যদি প্রশ্ন প্যাটার্নের একটু কথা বলি, তো আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বছর যে প্রশ্নটা, এটা কিন্তু বিগত বছর যে প্রশ্নগুলো সেই প্যাটার্নগুলোতেই ফলো করছে। অর্থাৎ এখানে থিওরি বেস প্রশ্নগুলো মোটামুটি বেশি থাকে এবং আমাদের বিগত বছরের প্রশ্নের টাইপ থেকে কিন্তু অনেক প্রশ্ন এখানে রিপিট আসছে। তো যারা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো সলভ করে গেছিল, তারা কিন্তু এখানে অনেক প্রশ্ন হুবহু কমন পাচ্ছ। তাহলে যারা মোটামুটি পড়াশোনা করছিল তারা এখানে কিন্তু ভালো করবা। তো ওভারঅল যদি সব দিক দিয়ে দেখি তাহলে কাটমার্কটা কেমন থাকবে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা কাটমার্কটা ধারণা পেয়ে যাবা। এছাড়া কুমিল্লার পরবর্তী তোমরা গুচ্ছ প্রিপারেশন কিভাবে শুরু করবা সেটার একটা গাইডলাইন আমরা এখানে দিব। ঠিক আছে, চলো কাটমার্ক নিয়ে যদি কথা বলি, তো এখানে তোমাদের পরীক্ষা হয়েছে তোমার হচ্ছে 100 মার্কের। ঠিক আছে, তো 100 মার্কের তোমার পরীক্ষা এবং 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ। ঠিক আছে, 20 মার্ক হচ্ছে জিপিএ, টোটাল 120 মার্কে তোমাদের মেরিট দেওয়া হবে। ঠিক আছে, 120 মার্কে তোমাদের মেরিট দেওয়া হবে। তো এই 120-এর মধ্যে যেহেতু তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা হলো, তো এখানে যদি আমরা প্রশ্ন প্যাটার্নটা এবং আমাদের যে ভর্তি পরীক্ষার যে সময়টা দেখো, এখন এই মুহূর্তে কারা পরীক্ষা দিচ্ছে, এখানে যারা সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কোথাও চান্স পায় নাই বা এখানে টপ একটা সাবজেক্টের জন্য কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে। তো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে টপ সাবজেক্টগুলো সিএসসি বা ফার্মেসি এগুলো পাওয়ার জন্য অনেকে পরীক্ষার্থী কিন্তু দিচ্ছে। তো সবগুলো যদি বিবেচনা করি দেখবো যে এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী কোথাও চান্স পায় না বা মেরিট পিছনে, তো এখানে হয়তো চান্স পেলে পড়াশোনা করবে এরকম শিক্ষার্থী কিন্তু বেশি। তো যদি সব দিক দিয়ে বিবেচনা করি তাহলে আমাদের যেখানে 100-র মধ্যে আমাদের যে 100 মার্ক, এই 100-র মধ্যে যে কাটমার্কটা সেটা তোমার 65 মার্কের আশেপাশে। ঠিক আছে, 65 এর আশেপাশে থাকার সম্ভাবনা অনেক বেশি, 65 এর আশেপাশে থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ এবছর দেখবা তুমি সিট সংখ্যা যতটুকু অনেকটাই কম, কিন্তু তার থেকে আমাদের আবেদন সংখ্যা একটা সিট প্রতি প্রায় 150 শিক্ষার্থী কিন্তু এখানে লড়াই করতেছে। প্রতিযোগীর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আবার ভর্তি পরীক্ষা শেষের দিকে হচ্ছে, তো ওয়েটিং থেকে টানবে কিনা এটার সম্ভাবনা অনেক কম। অর্থাৎ সামনে গুচ্ছ আছে, যদিও গুচ্ছের পরে হয়তো টানবে, কিন্তু এখন বর্তমানে গুচ্ছের আগ দিক দিয়ে যারা সাবজেক্ট পাবে তাদের ক্ষেত্রে যদি ধরি, তো ওভারঅল যদি আমাদের 65-র কাছাকাছি এরকম একটা কাটমার্কে যাইতে পারে। আবার তুমি দেখবা যে অনেকগুলো প্রশ্ন তুমি মিলাইছো, তুমি দেখবা যে বাসায় এসে মিলাইছে 70টা তোমার হয়ে গেছে। ঠিক আছে, বাসায় তুমি মিলাইছো 70টা, বাট পরীক্ষার রেজাল্টের দিন দেখবা যে তোমার মার্ক কমে ওই 65 64 এরকম হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিগত প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু মার্ক কিন্তু কমে যাচ্ছে। তো এটাতে এরকম হয়ে যেতে পারে কারণ তোমার যে উত্তরপত্র বা আমরা যে সলভগুলো দেখি অনলাইন ফেসবুকে যে সলভগুলো দেখি সেগুলোর সাথে স্যারদের যে উত্তরপত্র সেটার সাথে কিন্তু অনেকটা অমিল থাকতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে আমরা যে তুমি যে 70 পাচ্ছ এটা যে তোমার মার্ক হবে এটা কিন্তু এনশিওর না, এর থেকে আবার বাড়িয়ে যেতে পারে আবার কমেও যেতে পারে। কারণ আমরা পরীক্ষার হলে গিয়ে আসলে কয়টা কোনটা দাগাইছি এটা কিন্তু আসলে সঠিকভাবে মনে নাও থাকতে পারে। ঠিক আছে, তো বাসা সে মনে হলো না আমি ওখানে এটাই দাগাইছি, যেরকম কিন্তু মনে হয়। আবার 2-3টা প্রশ্ন এলোমেলো হবে, কারণ 2-3টা প্রশ্ন হয়তো কনফিউজিং থাকে, সাথে সাথে উত্তর মিলে না, তো এরকম হয়ে যায়। ঠিক আছে, তো 2-3 মার্ক একটু কমায় তোমরা রাখতে পারো। তো কাট মার্ক ওভারঅল আমরা বলতে পারি 65-র আশেপাশে থাকতে পারে। তো যদি কমে যায় তাহলে তোমার জন্য ভালো। কমবে কখন? যখন ওয়েটিং থেকে বেশি টানবে। ঠিক আছে, যখন তোমার ওয়েটিং আছে, এই ওয়েটিং থেকে যখন বেশি টানবে তখন তোমার কাটমার্কটা কমে যাবে। আর ওয়েটিং থেকে যদি না টানে তাহলে কিন্তু কাটমার্ক কমবে না। বুঝতে পারছো? ওয়েটিং থেকে না টানলে কাটমার্ক কিন্তু আরো বেড়ে যাবে। তো আমরা যদি দেখি যে 65, তো 65 যোগ হচ্ছে এদিকে জিপিএ মার্ক 20, তো আশা করা যায় 85, 120-এর মধ্যে 85 যাদের থাকবে তারা মোটামুটি একটা সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। তো 85, 120-এর মধ্যে 85 যাদের থাকবে তাদের একটা সিট চলে আসতে পারে সর্বশেষ পর্যন্ত। ঠিক আছে, আবার এর কমেও নামতে পারে যদি জিএসটিতে তোমাদের এখানে যারা চান্স পায়, যারা টপ লিস্টে যারা আছে, কুমিল্লাতে যারা টপ লিস্টে আছে, মনে করো কুমিল্লাতে 1 থেকে 500-র মধ্যে শিক্ষার্থী আছে, এরা সবাই গুচ্ছতে একটা ভালো সাবজেক্ট পেয়ে গেল, তো তখন তারা গুচ্ছতে চলে গেল, তখন তুমি কি 500 সিটে কিন্তু এখানে ফাঁকা হয়ে যাবে। তো অনেকটা ডিপেন্ড করবে গুচ্ছের উপরে। গুচ্ছে যদি বেশি টানে, গুচ্ছ বা অন্যান্য ভার্সিটি যারা আছে তারা যদি টানে বেশি, ওয়েটিং থেকে যদি সিট ফাঁকা হয় তাহলে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি না টানে তাহলে কিন্তু কাটমার্কটা কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত কাটমার্ক ডিসিশন। তাহলে যারা মোটামুটি তোমার 65 এবং হচ্ছে যাদের জিপিএটা 20 আছে, তো এই 85-এর আশেপাশে যাদের মার্কটা আছে তারা তোমার শিওর থাকতে পারো। ঠিক আছে, তারা ইনশাল্লাহ শিওর থাকতে পারো। ওকে, তো এই মার্কটা তুমি শিওর থাকতে পারো। এবার আসো কুমিল্লা পরবর্তী। তো এখন তো আমাদের ভর্তি পরীক্ষা বাকি নেই, আছে শুধুমাত্র গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো অনেকেই সিদ্ধান্ত নিচ্ছিল যে কুমিল্লার পরবর্তীতে আমরা গুচ্ছ প্রস্তুতি শুরু করব। তো যারা একদম শূন্য থেকে গুচ্ছ প্রস্তুতি শুরু করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের 2টা কোর্স চলমান আছে। এটা আমরা আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচটা এটা আমরা 1 তারিখ থেকে শুরু করব। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করব এক্সাম নাও। তো এখানে অধ্যায়ভিত্তিক সকল এক্সাম তুমি একদম প্রথম থেকে গুচ্ছের জন্য ডেডিকেটেড ভাবে পড়াশোনা শুরু করতে পারবা। এখানে দেখো অলরেডি আমাদের 50+ চ্যাপ্টার প্র্যাকটিস এক্সাম কিন্তু দেওয়া আছে, এরপরে আমাদের 60+ লাইভ এক্সাম হবে। ঠিক আছে, এখানে নতুন করে তুমি অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দিতে পারবে। অধ্যায়ভিত্তিক প্রিপারেশন, এখানে রিভিশন এক্সামগুলো থাকবে, তুমি রুটিনটা দেখে নিতে পারো, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ওয়েবসাইট লিংক, সেখান থেকে রুটিনটাও তুমি দেখে নিতে পারবা। ঠিক আছে, তো এখানে তুমি এক্সামগুলো দিতে পারবা, এক্সামগুলো দিয়ে প্রিপারেশনটা
তুমি রেগুলারিটি মেনটেন করে গুচ্ছ একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। গুচ্ছ যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রেগুলার যে সময়টা পাচ্ছ এই সময়টা কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা গুচ্ছ পরীক্ষা দিবা শূন্য থেকে তাদের জন্য এই কোর্সটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো এটার ফি কিন্তু মাত্র 299 টাকায় তুমি কিন্তু গুচ্ছ কয়েক সেমিস্টারে ভর্তি হইতে পারবা। এছাড়া আমাদের গুচ্ছ স্পেশাল যে এমসিকিউ বুস্টার কোর্স, তো এখানে যাদের এমসিকিউ তে প্রবলেম, গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এত বেশি থিওরি বেস প্রশ্ন আসে না, ওখানে গাণিতিক প্রশ্ন কিছু থাকে, কনসেপচুয়াল কিছু প্রশ্ন থাকে, তো অনেকে কিন্তু সলভ করতে পারো না, অনেকের বেসিকের প্রবলেম আছে, কনসেপ্ট তোমাদের এখনো ক্লিয়ার নাই, তাদের জন্য আমাদের এমসিকিউ বুস্টার কোর্স। এখানে আমরা কি করব, পদার্থ, রসায়ন এবং গণিত এই তিনটা বিষয়ের উপর কম্প্যাক্ট ক্লাস থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এখানে টাইপ ওয়াইজ যে সকল ইম্পর্টেন্ট টাইপ একটা অধ্যায় যে সকল টাইপগুলো পসিবল সবগুলো টাইপের কনসেপ্ট এবং প্রশ্ন পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন তোমাদের এখানে সলভ করে দিব, যেন ভর্তি পরীক্ষাতে তোমাদের কনসেপ্ট এবং হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন যে বিষয়টা এটাতে যেন তোমাদের বিপদে না পড়তে হয়, কারণ আমরা এখানে হ্যান্ড ক্যালকুলেশনটাও এখানে অনেক ভালো মতো ফোকাসে রাখতেছি, ঠিক আছে? এছাড়া জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি করব, সাজেশন ক্লাস এবং তোমাদের এক্সামগুলো থাকবে। তাছাড়া আমাদের বাকি যে ইয়াগুলো আমাদের 4টা বিষয়ের উপর কিন্তু তোমাদের এক্সামগুলো থাকবে, ঠিক আছে? এক্সাম ও সাজেশন এটা এক্সট্রা করে থাকবে। তো এটার ফিটা হচ্ছে মাত্র 450 টাকা। তো তোমরা যারা গুচ্ছতে একদম শূন্য থেকে ডেডিকেটেড ভাবে শুরু করতে চাও, যাদের বেসিকের প্রবলেম আছে, যাদের কনসেপ্ট এখনো বুঝতেছো, অনেকগুলো পরীক্ষা তুমি দিলা, তোমার গ্যাপ আছে প্রিপারেশনে, একা একা তুমি পসিবল হচ্ছে না সলভ করা, তুমি পারতেছো না, তার ক্ষেত্রে তোমার একটা গাইড দরকার, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দুইটা কোর্সের মধ্যে যে কোনো একটা নিতে পারো। যাদের ক্লাস দরকার, যাদের বেসিক কনসেপ্টের সমস্যা আছে, তাদের আমি এটা সাজেস্ট করবো, কারণ এখানে তুমি ক্লাস এবং এক্সাম দুইটাই পাচ্ছ। আর যাদের শুধুমাত্র এক্সাম দরকার, তাদের জন্য শুধুমাত্র যে এক্সাম ব্যাচটা 299 টাকা তুমি কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে? 299 টাকায় তুমি এক্সামের সাথে ভর্তি হতে পারবে। আর এটার ফি হচ্ছে মাত্র 450 টাকায় একদম গুচ্ছ পর্যন্ত। এছাড়া যারা সেকেন্ড টাইম দিবে, অনেকে আছে না যে সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা, তো এই ক্লাসগুলো কিন্তু অ্যাভেলেবল থাকবে, অর্থাৎ তুমি সেকেন্ড টাইমেও এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট থেকে করে নিতে পারবা, ঠিক আছে? তো ক্লাসগুলো সবসময় তুমি লাইফ টাইম থাকবা, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার আসো, তারা ভাবতেছো সামনে বছর আবার পরীক্ষা দিব, তাদের জন্য কিন্তু এই কোর্সটা বা এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। তো একদম সামনে বছর পর্যন্ত তুমি কিন্তু এগুলোর অ্যাক্সেস ইনশাআল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা গুচ্ছ প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে কন্ট্যাক্ট করো, তাহলে এগুলোর ডিটেলস এবং কিভাবে এনরোল করবা সবকিছু আমরা বুঝাই দিব। এছাড়া ওয়েবসাইট লিঙ্কটা আমার দেখবে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি দেখে নিবা। ওকে, তো ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ কুমিল্লার জন্য সবার জন্য দোয়া থাকলো, যারা পরীক্ষা ভালো দিছো সবার ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া গুচ্ছ ভালো একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করো, গুচ্ছ অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, সিট সংখ্যা অনেক বেশি, তোমার পছন্দের সাবজেক্টে ইনশাআল্লাহ তুমি যেন পড়তে পারো, তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, যেহেতু আমাদের লাস্ট ভরসা কিন্তু গুচ্ছ, ঠিকানা বেশি হেলাফেলা করা যাবে না, ঠিক আছে? ডেডিকেটেড ভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নাও, দেখবা যে গুচ্ছে একটা ভালো কামব্যাক তুমি দিতে পারবা। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, এই সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।